একবার আল্লাহর কসম খায় বলি, উকসিমু বিল্লাহি মিআতা মাররা, আল্লাহর কসম খায় বলি, একবার কালেমা এটা যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, সাত আসমানকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয়, সাত জমিনকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয়, ওই পাল্লা যদি সমস্ত জান্নাতীদের জান্নাতগুলো রেখে দেওয়া হয়, ওই পাল্লা যদি আরশ আজিমটাকে রেখে দেওয়া হয়, এই কালেমার পাল্লাই ভারী। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময় কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়, যদিও গাছের পাতা বরাবর হয়, যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয়, যদিও মরুভূমির বালিকণা বরাবর হয়, যদিও আইয়ামাদ দুনিয়া, সারা পৃথিবীর সমস্ত দিনগুলো যত সংখ্যা ছিল দিন বরাবর হয়। কোনো মানুষ যদি ঘুমাবার সময় একটা দোয়া আছে, এই দোয়াটা পড়ে, আল্লাহর নবী বলেন তার ঋণ যদি পাহাড় বরাবর হয়, আল্লাহ তাআলা জিম্মাদার। হে আল্লাহ, যিনি 7 আসমানের রব, 7 জমিনের রব, আরশ আজিমের রব, যিনি আমাদের রব, যিনি সব কিছুর রব, যিনি ধানকে বীজকে ফাটানেওয়ালা, যিনি তাওরাত আর জবুল আর ইনজিলকে নাজিল করনেওয়ালা, আমি তোমার কাছে পানা চাই সমস্ত বস্তুর ক্ষতি থেকে। যে সব বস্তু তোমার হাতে আছে, এগুলোর ক্ষতি থেকে তোমার কাছে পানা চাই। তুমি প্রথম, তুমি আউয়াল, তোমার আগে কেউ নাই, তুমি শেষ, তোমার পরে কেউ নাই, তুমি জাহের, তোমার উপরে কেউ নাই, তুমি বাতেন, তুমি ছাড়া কেউ নাই। তুমি আমার ঋণগুলো পরিশোধ করে দাও, তুমি আমাকে দারিদ্রতা থেকে বাঁচাও। রাওয়াহুল বুখারী। ঋণ নিতে তো পারলেন, দিতে আর পারলেন না, দোয়া আর করলেন না। ঋণ নেওয়ার সময় দেওয়া নিয়ত করে আর দিতাম না, আল্লাহ ঋণ নিতে বাধ্য হয়েছি, আল্লাহ আমি ঋণ নিতেছি এই নিয়তে, আল্লাহ আমি ঋণগুলো পরিশোধ করে দিব। আল্লাহকে বল, যা তুই লইয়া আন, তোর ঋণ পরিশোধের জিম্মাদার আমি। কমপক্ষে আমি 40 লাখ টাকা পাবো। কারোর কাছে 50, কারোর কাছে 1 লাখ, কারোর কাছে 2 লাখ, কারোর 1 লাখ, কারোর 50,000, কারোর 20,000, কারোর 30,000। সেই যে গেল আর ফিরে এলো না বন্ধু। সাদাকার নিয়ত করলেই তো 10, আর হাওলাতের নিয়ত করলেই 18 গুণ বেশি। রাসূল বলেন এই দিনে এই রাতে সে মরবে না, তবে যদি মরে নিশ্চিত জান্নাতি। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময়, রাত্রে শোয়ার সময় যদি একবার কেউ পড়ে, রাসূল বলেন সুলুসুল কুরআন, কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ। মাগরিবের পরে যদি 6 রাকাত নামাজ পড়েন, 6 রাকাত, আল্লাহর নবী বলেন ফালাহু আজরু 12 সানা, রব তাকে 12 বছরের ইবাদতের নেকি দিবে। যার দোকান খুলতে হয় তিনি দোকান খুলবেন, যার অফিসে যেতে হয় তিনি অফিসে যাবেন, যার দোকানও নাই, অফিসও নাই, ডিউটিও নাই, আপনার শুধু ছোট ছোট নাইনাতকুর আছে ঘরে, অথবা শুধু বিবি আছে ঘরে, আর কোনো কাজ আপনার নাই, আপনি মাগরিব পড়ে মসজিদে 6 রাকাত আওয়াবিন পড়ে ঘরে যেতে অসুবিধা কি? হ্যাঁ বলেন না ইনশাআল্লাহ। যার দোকান খোলা সে কোথায় যাবে? অফিস খোলা তো অফিসে যাবে। লেকিন যাদের দোকানও নাই, অফিসও নাই, চাকরিও নাই, খ্যাতও নাই, গরুও নাই, ছাগলও নাই, এই সময় আপনি নিরিবিলি আছেন, মাগরিবটা পড়লেন মসজিদে, এরপরে এই 6 রাকাত নামাজ পড়তে অসুবিধাটা কোন জায়গায় আমাকে একটু বলেন তো। 4 দোকান তো আপনি 6 রাকাত পড়ে গেলেও থাকবে না, 4 দোকান গজব পড়বো, 4 দোকানের উপরে, 4 দোকানের উপরে কি গজব পড়বে না? থাকবে। হ্যাঁ, তা আমি মাগরিব পড়া 6 রাকাত পড়ে বের হব ইনশাআল্লাহ। পৃথিবীতে যত মানুষ আল্লাহর ওলি হয়েছে এগুলো দিয়ে আল্লাহর ওলি হয়েছে। বুঝা যাচ্ছে না কথা? আপনারা ধামতির নাম শুনেন নাই? আমি ধামতির বিশা হুজুরের কাছে ছিলাম 10 বছর। মাগরিব থেকে এশা আল্লাহর বান্দা মাগরিবের নামাজ পড়ে নফল শুরু করতো এশার আজান পর্যন্ত। এর বিপরীতে আমি তাকে কোনোদিন দেখি নাই। এখন কবরে কি অবস্থা আছে? কি হয়? আশা তো করা যায় ভালো অবস্থায় আছে। কি হয়? কি দোকানে দিছে না মসজিদে দিছে? হ্যাঁ, এখন কিছু জওয়ান বলবে আমরা ফরজই পড়ি না, হুজুর আমাদেরকে আউয়াবিনের সবক দিচ্ছে। যারা ফরজ পড়ে না ওদের জন্য আমাদের এই সবক না, আমাদের ওয়াজে তাদের জন্য না, কারণ তারা তো ইসলামের খাতাত নামে নাই। যাদের ইসলামের খাতাত নাম নাই তাদের আবার সবক কিসে? এই নামাজ না পড়লে আবার ইসলামের খাতাত নাম থাকে? মাথা ছাড়া আবার শরীর থাকে। বলেন শরীর ছাড়া মাথা যেমন, নামাজ ছাড়া ইসলাম তেমন। মাথা ছাড়া মানুষ যেমন, নামাজ ছাড়া ইসলাম তেমন। এবং এবার বায়োডাটার মধ্যে
ইসলাম লিখে দিছে, অথচ নামাজ নাই। এমন মানুষ এদেশে আছে না? না, কিছু পীর আছে নামাজ পড়ে না। হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, ওরে পিসাব শুনো। হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, ওরে পিসাব শুনো, পীরগিরি করে নামাজ পড়লে না কেন? আচ্ছা, এটা কিসের পীর? এটা কি জান্নাতের পীর না শয়তানের পীর? বলেন নামাজ ছাড়া, বলেন মুসলমানই তো হইতে পারে না, ও আবার পিসাব হয় কেমনে? বাস্তব না বাস্তব বলেন না? ঈমান লাগবে, ইসলাম লাগবে, ইহসান লাগবে, তাকওয়া লাগবে, তাইলে পিসাব হইতে পারে। ঈমান নাই, ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, রোজা নাই, এটা আবার পিসাব হয় কেমনে? এটা ধোঁকাবাজ। সাব কি? আবার বলেন সাব কি? তাহলে এই আমলগুলো প্রতিদিন করবো তো। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে একটা কালিমা আছে 10 বার পরে, কয়বার? রাসূল বলেন, যাও কথা দিলাম 4টা গোলাম আজাদের নেকি আল্লাহ তাআলা তোমাকে দান করবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ধ্যানের সাথে কতবার পড়বো? 5 নামাজে কতবার হবে? 50 বার। একবার আল্লাহর কসম খায়া বলি, উকসিমু বিল্লাহি মিআতা মাররা, আল্লাহর কসম খায়া বলি, একবারের কালেমা এটা যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, 7 আসমানকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয়, 7 জমিনকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয়, ওই পাল্লা যদি সমস্ত জান্নাতীদের জান্নাতগুলো রেখে দেওয়া হয়, ওই পাল্লা যদি আরশে আজিমটাকে রেখে দেওয়া হয়, এই কালেমার পাল্লাই ভারী। বুঝে না আসলে আমার কি করার আছে? দুনিয়াতে বুঝবো না, শুধুই বিশ্বাস করব, আখিরাতে দেখবো, বুঝবো, শুনবো, সেদিন আর কি করা যাবে না, পড়া যাবে না। দুনিয়াতে বিশ্বাস করে করে পড়বো, বিশ্বাস করে করে কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। যারা কবরে চলে গেছে তারা আর পড়ার সুযোগ পাবে কবে? আপনি কবে যাবেন কবরে জানা নাই, আমি কবে যাব কবরে, তাহলে পড়বেন কবে? এখন থেকে বলেন না ইনশাআল্লাহ। সবার কি মুখস্থ হয়েছে? হ্যাঁ, আমি আবার পড়ি দেখি, সবাই নিজেরটা নিজের দিলে দিলে মিলান, মুখে নাও মিলান। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, কি পড়ে? রাসূল বলেন, এই দিনে এই রাতে সে মরবে না, তবে যদি মরে নিশ্চিত জান্নাতি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। পড়বো তো? এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় একবার সূরা ইখলাস পড়ে, রাত্রে শোয়ার সময় যদি একবার কেউ সূরা ইখলাস পড়ে, রাসূল বলেন সুলুসুল কুরআন, কুরআন কারীমের 3 ভাগের 1 ভাগ। এরপরে রাসূল বলেন, কেউ যদি ঘুমাবার সময়
ঘুমাবার সময় 3 বার শুধু ইস্তেগফারের পুরো কালিমাটা পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময় কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়, যদিও গাছের পাতা বরাবর হয়, যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয়, যদিও সমুদ্রের আর যদিও মরুভূমির বালিকণা বরাবর হয়, যদিও আইয়ামাদ দুনিয়া সারা পৃথিবীর সমস্ত দিনগুলো যত সংখ্যা ছিল দিন বরাবর হয়। পড়বেন, কঠিন না সহজ বলেন তো? কিন্তু শয়তান আমাদেরকে পড়তে দেয় না, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম পাড়ায়া দেয়, আর ঘুম না পাড়ালে কত কথা মনে করায়া দেয়, ঠিক না? পড়বো, বিশ্বাস হয়েছে? আমি বানায়া কইছি না রাসূলের কথা কইছি? তাহলে ঘুমাবার সময় কি পড়বেন? বিছনাত গিয়া আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো? এরপরে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি আবার ঘুমাবার সময় 33, 34 বার পড়ে, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন 100 বার জবানে পড়বা, মুখে হয়ে যাবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। পড়বো? বিশ্বাস হয়? কে বলেছে? আমি বদ হইতে পারি, রাসূল তো যা বলেছেন সত্য বলেছেন। আমার বদ হওয়ার কারণে আপনাদের কলিজায় ঢুকে না, লেকিন রাসূল তো বলেছেন, এটা তো ঠিক। কি যদি এই ওয়াজ আপনাদের সামনে রাসূল করতেন, কি রাসূল এখন আসবার এই ওয়াজ করার লেগে? হ্যাঁ, এখন তো আমাদের কাছ থেকেই শুনতে হবে, ইমাম সাহেবের কাছ থেকে আপনাকে শুনতে হবে। কি বলছি বলেন? এই জন্য চলেন এই আমলটাও করবো ইনশাআল্লাহ। কোনো মানুষ যদি ঘুমাবার সময় একটা দোয়া আছে, এই দোয়াটা পড়ে, আল্লাহর নবী বলেন তার ঋণ যদি পাহাড় বরাবর হয়, আল্লাহ তাআলা জিম্মাদার। হ্যাঁ, মুমিন পড়বেন নি? হ্যাঁ, পড়তে বলে বুঝতে গেলেস না? না, হুজুরে কইছো তো, এটা আর পড়তো না। ওই যে ল্যাংটা বাবা কইতো তো ঠিক মতো পড়তো, গামছা বাবা কইতো তো ঠিক মতোই পড়তো, বিশ্বপ কেবলা কাবা কইছে, ল্যাংটা বাবা কইছে তো পড়তো, যদি ইউটিউব শরীফে কইতো তো পড়তো। কি বলছি বলেন? আল্লাহর নবী বলেন। বলেন কে বলছে? ঘুমাবার সময় যদি এই দোয়াগুলো পড়ে, দোয়াটা একটা দোয়া আমি পড়ি, আপনারা শুনেন। আল্লাহুম্মা, আপনারা পারবেন না, ওলামা একদম তো শুনলেই পারবেন, বাকিরা পারবেন না। আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতি ওয়া রব্বাল আরদি ওয়া রব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রব্ব কুল্লি শাইইন ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান আউযু বিকা মিন শাররি কুল্লি যী শারর আনতা আখিযুম বিনাসিয়াতিহি আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখির ফালাইসা বা'দাকা শাই ওয়া আনতাল যাহির ফালাইসা ফাওকাকা শাই ওয়া আনতাল বাতিন ফালাইসা দুনাকা শাই
ইকদি আন্নি আদ-দাইন ওয়াগনিনি আনিল ফকরে। সুবহানাল্লাহ। এবার তরজমাটা শোনাই। হে আল্লাহ, যিনি সাত আসমানের রব, সাত জমিনের রব, আরশে আজিমের রব, যিনি আমাদের রব, যিনি সব কিছুর রব, যিনি ধানকে বীজকে ফাটানেওয়ালা, যিনি তাওরাত আর জবুল আর ইঞ্জিলকে নাজিল করনেওয়ালা, আমি তোমার কাছে পানা চাই সমস্ত বস্তুর ক্ষতি থেকে। যে সব বস্তু তোমার হাতে আছে এগুলোর ক্ষতি থেকে তোমার কাছে পানা চাই। তুমি প্রথম, তুমি আউয়াল, তোমার আগে কেউ নাই। তুমি শেষ, তোমার পরে কেউ নাই। তুমি জাহের, তোমার উপরে কেউ নাই। তুমি বাতেন, তুমি ছাড়া কেউ নাই। তুমি আমার ঋণগুলো পরিশোধ করে দাও। তুমি আমাকে দারিদ্রতা থেকে বাঁচাও। রাওয়াহুল বুখারী। বা ইসলামিনা সাইফুল সাহেব মুখস্থ করবেন নি? দুজন পাইলাম, আর একজন বলেন কে বলছে? ওই আমার, হ্যাঁ ইনশাআল্লাহ। সহজ না কঠিন? দেখি আমি এক নিঃশ্বাসে শুনাই। হে আল্লাহ, তুমি সাত আসমানের রব, তুমি সাত জমিনের রব, তুমি আর সাজিমের রব, তুমি আমার রব, তুমি সব বস্তুর রব। তুমি ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া, তুমি বীজকে ফাটানেওয়ালা, তুমি তাওরাত আর জবুর আর ইঞ্জিল নাজিল করনেওয়ালা। তোমার কাছে আশ্রয় চাই সমস্ত বস্তুর ক্ষতি থেকে। সমস্ত বস্তু তো তোমার হাতেই। তুমি আউয়াল, তোমার আগে কেউ নাই। তুমি আখির, তোমার পরে কেউ নাই। তুমি জাহির, তোমার উপরে কেউ নাই। তুমি বাতেন, তুমি ছাড়া কেউ নাই। আমার ঋণ পরিশোধ করে দাও। হ্যাঁ, ঋণ নিতে তো পারলেন, দিতে আর পারলেন না, দোয়া আর করলেন না। বাস্তব না বাস্তব? ঋণ নেওয়ার সময় দেওয়া নিয়ত করে আর দিতাম না, তো আল্লাহকে তোরে আর দেওয়ার তৌফিক দিতাম না। হাসরের ময়দানে যা পার হাসানো মানে সব দেয়া মোজা, বুঝলেন না কথা? আর যদি ঋণ নিতে বাধ্য হয়, আর যদি মনে মনে নিয়ত করে আল্লাহ আমি ঋণ নিতে বাধ্য হয়েছি, কালকের চাউল নাই, এই মুহূর্তে টাকা হাওলাত করা ছাড়া চাউল কিনতেই পারবো না, আল্লাহ ঋণ নিতে বাধ্য হয়েছি, আল্লাহ আমি ঋণ নিতেছি এই নিয়তে, আল্লাহ আমি ঋণগুলো পরিশোধ করে দিব। আল্লাহকে বল যা তুই লইয়া আন, তোর ঋণ পরিশোধের জিম্মাদার আমি। আর নেওয়ার সময় কি নিয়ত করেন? জীবনও দিতাম না। আল্লাহ কয় জীবনও তো দিতে পারতেন, ঠিক আসলে মদনে দেওয়ান লাগবে। এই জন্য ঋণ নিবেন না। বলেন ঋণ নিবেন না, বলেন না ঋণ নিবেন না। যদি নিতে হয় পরিশোধের নিয়তে নিবেন। তাইলে রব বলবেন যা আমি জিম্মাদার। আর যদি ঋণ নিছেন সুদের উপরে, রব কয় যে দিছে তার উপর আল্লাহ লানত, যে নিছে তার উপর আল্লাহ লানত। যাক ভাই, ঘরে চাইল নেই, 1000 টাকা দেন। কোন দিন দিবেন? আগামী সোমবারে। 100 টাকা বাড়তে দিতে হবে। সাচ্ছে সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়াও শেষ। এরকম আসেনি দেশে? দেশে এরকম আসেনি? ঋণ নেওয়ার সময় কি নিয়ত করে ঋণ নিবেন? পরিশোধ করার নিয়তে না, জীবন আর দিতাম না এই নিয়তে। আমিও ব্যক্তিগতভাবে জীবনে বহুত জনকে দিয়েছি, দেয় না। কমপক্ষে আমি 40 লাখ টাকা পাবো, দেয় না। কারো কাছে 50, কারো কাছে 1 লাখ, কারো কাছে 2 লাখ, কারো 1 লাখ, কারো 50,000, কারো 20,000, কারো 30,000। সেই যে গেল আর ফিরে এলো না বন্ধু। আমিও দেওয়ার সময় দেই, বন্ধু আমি দিচ্ছি, দুনিয়াতে 18 গুণ বেশি সওয়াব পাবো আর আখিরাতে সবটা পাবো। বুঝেন না? সাদাকা থেকে ঋণে হাওলাতে 18 গুণ বেশি সওয়াব। আমি আমার লাভ কম লইতাম। সাদাকার নিয়ত করলেই তো 10, আর হাওলাতের নিয়ত করলেই 18 গুণ বেশি। এখানে পাইলাম 18 গুণ, আবার জান্নাতে বাকি তোমার পুরাটাতে হবে। কি বুঝছেন বলেন? কি বুঝছেন? পুরা বাধ্য হয়ে ঋণ নিচ্ছেন, পুরা নিয়ত থাকবে আমি অবশ্যই পরিশোধ করব। এটা পরিশোধ করা ছাড়া আবার ঘুমাই কেন? দোকান থেকে আটা বাকি আনতে হয় না মাঝে মাঝে? এই মুহূর্তে ঘরে চাল নাই, বিবি বলছে ঘরে চাল লাগবে, বিকেল রান্না করতে পারবে না, পকেটে নাই টাকা, এই মুহূর্তে দোকান থেকে বাকি আনতে হবে কিনা? বাকি আনছে তো আনছে, শেষ। আর দোকানের সামনে দিয়ে যায় না, মুখে আরেক দিকে ফিরে। কিভাবে সম্ভব? মানুষ এত ধোকাবাজ কেমনে হয়? তাহলে আমরা ঋণ পরিশোধের দোয়াটা শিখবো তো, হ্যাঁ?
দেখেন, আবার দোয়াও শিখিয়ে দিয়েছে, আবার নিজে বলে দিয়েছে এটা যদি পড়ো আমি তোমার ঋণ পরিশোধের জিম্মাদার। রব যদি জিম্মাদার হয় আর কি আপত্তি আছে আপনার? করবো তো। এগুলো যদি মাঝে মাঝে না শুনেন কি অবস্থা হবে? আজকে কি শুনছেন মাগরিব থেকে আসা পর্যন্ত, এ পর্যন্ত কি শুনলেন? দরকারি না বেদরকারি? হ্যাঁ, দরকারি না বেদরকারি? এখন যদি মসজিদ মাদ্রাসা না হয় এগুলো কেমনে হবে? এই বাচ্চাটা দাঁড়াও, ও আমার সাথে পুরা সাইয়্যিদুল ইস্তেগফার শুদ্ধ করে পড়ছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, 8 পারা চলে। আচ্ছা, এই বয়সী বাচ্চাটা যে প্রাইমারি স্কুলে পড়ে ও কি কি পারে? ইমানদারির সাথে বলেন, ও কি কি পারে? এবিসিডি ও পারে না? এবিসিডি হ্যাঁ, ও পারে না? পারে না? ক খ, ওরা ক খ পারে, ও ক খ পারে না? পারে না? ও 1 2 3 4 পারে, ও পারে না? পারে না? বাড়তি ও যে 8 পারার হাফেজ, এটা কে পারবে? এবার বলেন, আপনার সন্তানকেও যদি আপনি দেন তো কি কি লস হইব? লাভ হবে না? হবে না? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ, তুমি তুমি কোথায় পড়ো? হ্যাঁ, আসো। ও বলবে আমার হুজুর আদর করে নাই। আসো, ও বলবে আমাকে আদর করে নাই। আল্লাহ কবুল করুন। আল্লাহ এই মসজিদের বাকি কাজটা আসানির সাথে পুরা করে দেন।